নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, ফিরনি। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি 2 চামচ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি ধুয়ে ভালো করে পেস্ট করে নেব, দিয়ে সাইডে রেখে দেবো। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 500 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি দুধে করিনি, আমি অল্প করেই করেছি। তো দেখো এখানে একটা কথা বলার আছে যে পরিমাপ বুঝে যদি না করা হয় না, তাহলে কিন্তু ফিরনিটা খেতে ভালো হবে না। এই যে 500 লিটার আমি দুধ নিয়েছি, সেই জন্য 2 চামচ পরিমাণ চাল দিয়েছি। এখানে যদি আমি 1 লিটার দুধে করতাম, তাহলে কিন্তু আমি 4 চামচ পরিমাণ চাল দিতাম। তো দেখো এবারে দুধটা কিন্তু আমার ফুটে গেছে, আর এই যে চালের পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটা এবার এই গরম দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি সাইডে রেখে দেব। এবারে এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব কেশরটা জাস্ট একটা ফ্লেভার আনার জন্য। যেহেতু কেশরের একটা আলাদা স্বাদ থাকে, সেই জন্য এই যে রেসিপিটার মধ্যেও একটা মানে আলাদাই মাত্রা এনে দেয়। তো দেখো আমার কিন্তু দুধের সঙ্গে কেশরটা মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যে চালের পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিয়ে আস্তে আস্তে আমি এটাকে নাড়িয়ে যাব, যাতে চালটা নিচে যাতে বসে না যায় পেস্টটা। এইটা একটু সেই ক্রিমি খেতে হবে, তাহলেই কিন্তু খেতে সুন্দর লাগবে। নইলে কিন্তু সেই ভাতের মতো হয়ে যায় যদি পরিমাপ বেশি হয়ে যায়। তো তোমরা যারা এখন আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু আমার চালটার সঙ্গে যে আমি দুধটা দিয়েছি, এরমভাবে শর্টটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু কনস্ট্যান্ট তোমাদেরকে মিক্সড করে যেতে হবে। আমি জাস্ট এটা দেখানোর জন্য আমি পরে মিক্সড করেছি। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনিটাও তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। একটা চটজলদি রেসিপি। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো পরিমাপ ঠিকঠাক থাকলে কত সুন্দর দেখতে এবং খেতে হয়। এখানে দেখো আমি যে দুধটার সঙ্গে চালটাকে আবার মিক্সড করছি, কি সুন্দর মালাই দেখতে হয়েছে, আর ক্রিমি ভাবটা চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আমার কিন্তু ফিরনি রেসিপি কমপ্লিট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।